এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই খবরে রাজ্য তোলপাড়। একদিকে মুখ্যমন্ত্রীর জেল, অপরদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজিকর মামলায় একেবারে ঘিরে ফেলতে চাইছে বিরোধীরা শাসক দলকে, যেমনটা কিন্তু অভিযোগ তৃণমূলের। বন্ধুরা, আপনারা সকলে জানেন 2026 বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচন পর্যন্ত আরজিকর মামলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, এবং বিরোধীরা বাঁচিয়ে রাখতে চাইছে, জিয়ে রাখতে চাইছে আরজিকর ঘটনাকে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আপনারা সকলে জানেন নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিয়ে পদত্যাগ করা উচিত। আরজিকরের ঘটনায় নৃশংসভাবে খুন হতে হয়েছে তাদের মেয়েকে, এবং সেখানে কোথাও না কোথাও তারা সরাসরি আঙুল তুলেছেন শাসক দলের উপর, সরকারের উপর, পুলিশের উপর। এমতো অবস্থায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে বড় দাবি, যে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আরজিকরের ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে। সিভিক সঞ্জয় দোষী সাব্যস্ত, তাকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। যদিও তার মৃত্যুদণ্ড হয়নি, তার ফাঁসি হয়নি, কিন্তু ফাঁসি চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্য সরকার, এবং সব কিছুটাই নাকি নাটক, যেমনটা মনে করছে আইনজীবীদের একাংশ। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে হুঁশিয়ারি দিয়েছেন যে যেভাবে দিনের পর দিন নারী নির্যাতনের ঘটনা উঠে আসছে, ধর্ষণের ঘটনা ঘটছে, তাতে ব্যর্থ রাজ্য সরকার, তার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে এবং বিনীত গোয়েলকে, এমনটাই অভিযোগ করেছেন। আপনারা দেখেছেন নির্যাতিতার জন্মদিন উপলক্ষে, অর্থাৎ 9ই ফেব্রুয়ারি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি বলেছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এবং বিনীত গোয়েলকে জেলে যেতে হবে বা যাওয়া উচিত। এই ধরনের তিনি মন্তব্য করেছেন। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন নিউজ চ্যানেলে সেই খবর পেয়েছেন। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রীর জেল, অপরদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই অবস্থায় অস্বস্তিতে পড়তে চলেছে শাসক দল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই যে এই ইস্যু কিন্তু অবশ্যই 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত যাবে। বিধানসভায় টার্গেট আরজিকর, বিপদ বাড়তে চলেছে কালীঘাটের। একই সঙ্গে বিরোধী দলনেতা তথা বিজেপির পক্ষ থেকে দাবি নবান্ন জাম করার, অর্থাৎ আবার তারা আরজিকরের মামলায় রাস্তায় নামবেন। ইতিমধ্যে আপনারা জানেন আরজিকরের ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হচ্ছে আইনজীবীদের একাংশের পক্ষ থেকে, চিকিৎসকদের একাংশের পক্ষ থেকে, এমনকি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও। সেখানে কুণাল ঘোষের যে কটাক্ষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন যে সিবিআইয়ের তাদের গ্রেপ্তার করা উচিত, তাদেরকে তলব করা উচিত। যারা বলছেন আরজিকরের ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত, তারা কোন তথ্য বা কোন এভিডেন্সের মাধ্যমে বা পরিপ্রেক্ষিতে এই কথা বলছেন, তাদেরকে জেরা করা উচিত। সব মিলিয়ে জটিল একটা পরিস্থিতি। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে আমরা একটাই কথা বলি, সেটা হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।